একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। রাষ্ট্রের 3টি পিলার গঠনতান্ত্রিকভাবেই স্বীকৃত, আর দুনিয়ার সিভিল কনভেনশন অনুযায়ী 4র্থ পিলার হিসাবেই সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে। তো একটা ঘরের 4টা পিলারের মধ্যে একটা যদি বিধ্বস্ত থাকে, ঘর তো টিকবে না, ওই একটার কারণেই ভেঙে পড়ে যাবে। কিন্তু 4টা পিলারে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তাইলে ঘরটাও আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকবে। আমাদের সমাজটা ভেঙে পড়ার এটাও একটা কারণ কিনা, আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে, মহান সেবার সাথে যারা জড়িত, তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুরোধ জানাই। তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায়, তারা পিছন নিয়ে বেশি কামড়াকামড়ি করে না, পছন্দ করে না। কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। একটা সংবাদ মাধ্যমের 2টা অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফেসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে না। সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি, মাথা নত করেনি। বিশেষ করে স্বাধীন বাংলাদেশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক, এখান থেকে সংগ্রাম করেই চলেছে। এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। এর মানে এটি নয় যে সংগ্রাম সকল দিক থেকে একটা সংবাদ মাধ্যমের পুরো স্ট্যান্ডার্ড কাভার করে একটা স্বয়ংসম্পূর্ণ সংবাদ মাধ্যম, এটা আমি বলব। সকল জায়গায় কিছু ঘাটতি থাকে, সংগ্রামেরও অনেক ঘাটতি আছে। এখানে সুধীজন তারা সবাই সংগ্রামের পক্ষে আজকে প্রশংসামূলক বক্তব্য রাখবেন, আমি অন্তত এটা প্রত্যাশা করি না। সংগ্রামের ভালোটাকে ভালো বলবো, কিন্তু সংগ্রামের দুর্বলতাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। তাহলে সংগ্রাম আগামীর পথ চলায় দেশের জন্য, জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস পাবে। জনাব মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জনাব আবুল আসার সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার ফেসিবাদী কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে, আমি এই নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবেই আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। জাতি এখন স্মরণ করুক না করুক, আমি মনে করি করবে, কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে। হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে। আপনাদের ফলোয়াররা, পরবর্তী জেনারেশনের সাকসেসর হিসাবে যারা আসবে, তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নেবে যে আগের আমাদের এইরকম একটা সোনালী ঐতিহ্য আছে। সবাই মাথা নত করেনি দুরাচার স্বৈরাচারের সামনে,
কিছু সেনাপতি ছিলেন, তারা আমাদের নেতৃত্ব তখনই দিয়েছেন তারা সাহসিকতার সাথে। আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের সকলের ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করুন। তারা চরম দুর্দিনে ছিলেন, কিছু কিছু জানতাম, কিন্তু বড় কিছু করতে পারি নাই আমরা। সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো পিএফপি থেকে। প্রাইভেট বিজ্ঞাপন যাতে দেওয়া না হয়, যারা বিজ্ঞাপন দিতেন তাদেরকে শাসানো। একটা সংবাদ মাধ্যম যদি বিজ্ঞাপন না পায় তাহলে এটা চলবে কি? এটা তো একটা শ্বেতহস্তি। তার খাবার, তার রিজেক আসবে কোন জায়গা থেকে? সেই সময় সংগ্রামের সাথে যারা ছিলেন তারা, আমি বলবো, খেয়ে না খেয়ে এই যুদ্ধটা করেছেন। আজকের এই পরিবেশ দেখে হয়তোবা তাদের অতীতের কষ্টের কথা আশা করি তারা ভুলে যাবেন। তারা সেদিনও যেভাবে কষ্ট করে যুদ্ধ অব্যাহত রেখেছেন, সংগ্রাম অব্যাহত রেখেছেন, আগামী দিনেও আল্লাহ না করুন এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকার এই জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেদিনের জন্য সংগ্রাম তার কলমের মাধ্যমে গর্জন করে উঠে আমি সেই দোয়া করি।